তারাও দেখেন সিনেমা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কদিন পরে আপনারা মাঝে ব্লগ লই হাজির। সবাই কি তা করতে আসুননি বালা। আজকের ব্লগটা কি রকম হইব আপনারা বুঝলাইছেন, টাইটেল এবং থাম্বনেল দেখে। দীর্ঘ 5.5 বছর পরে আমার বোন বাংলাদেশে হইরা যাইরাম এখন এয়ারপোর্ট যাওয়ার কথা আছে সকালে 7টা শুরু বাদে। ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, ডিলে হওয়ার পরে আমরা রওনা দিই 10টার সময়। ফ্লাইটটা আইছে একটু লেটে এলামছে বাংলাদেশে। রাস্তাঘাটের অবস্থা তেমন বেশ ভালো নাই, যাইতে সময় দেখি সামনে দুইজন মানুষ হাত লাগাই। তারপরে হঠাৎ করে দেখি নানি সামনে এখন ট্রাক এখানে স্কিডেন দেখতে কি মারাত্মক ভাবে স্কিডেন হয়েছে দেখা। আর একটু সামনে গিয়া দেখি আর এখন বাস স্কিডেন ও দেখতে মানে বিল্ডিং এর বাইরে গিয়া সাইডে গিয়া লাগে। তারপরে গাইস আর একটু সামনে গিয়া দেখি আর এখন বাসের পাঞ্চার হয়ে গেছে, মানে চাক্কা পাঞ্চার হয়ে গেছে। তারপরে আমরা এই সন্ডিফুল তোরা ডিংবাগ এটা চিপ টিপস তা লইছে আর কি, বুঝছেন নাকি। একটা কথা গাইস, এই যে ব্লগ আছে না, এই ব্লগটা অনেক লম্বা আছিল, বর্তমানে ক্লিপকল ছোট করে লইছি আর ব্লগটা খুবই ছোট করছি, কারণ আমি চাইলাম যে শর্টকাট ভাবে আপনারা সবকিছু দেখাই লইতাম, মানে শর্টকাট দেখাই আপনারা দেখাই লইতাম সবকিছু। আমরা আরো ব্লগ আছে স্টোরেজের মাধ্যমে, আমরা ও ব্লগও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শীঘ্রই পাইবা আপনারা সব ব্লগ হল। আর ব্লগ এডিট করতে সময় লাগে, কারণ ওয়াজের এক ব্লগে আমার নিজেই মনে হয় প্রায় 1.5 মাস নেই গাইস, 1.5 মাস নেই আমার ওয়াজের। আর আমার আফা যে সময় আসলে এই সময় বিপিএল খেলা চলছিল, দেখতে বিপিএল এর বারাকির ব্যানার হল লাগে এত এইসব কত মানুষ। তারপরে হঠাৎ করে দেখি ঢাকা ক্যাপিটালের গাড়ি। তারাও দেখেন সিনেমা। আমরা দেখতে পাচ্ছি সামনে গাড়ি আছে, সিনজি আছে, ঢাকা ক্যাপিটালের গাড়ি। ইমার্জেন্সি মাইকা দাও, তারা ওভারটাইট হয়ে যাবে দেখা যাচ্ছে। তারপরে আমরা ফাইনালি এয়ারপোর্ট হামাই যাই, দেখতে খাটাকুটি মাইরা হামানি লাগে। আমরা চাইতে এতে একটু লেটই যায়, কারণ আমরা জামা পরে গেছিলাম টাউনের ভিতরে। এর কারণে এয়ারপোর্টের ভিতরে কিতা আছে না আছে সব তো আপনারা দেখাইতাম পারছি না, শেয়ার করতাম পারছি না, দুঃখিত আছে গাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম গেলে আবার আপনারা দেখাইমু, শেয়ার করবো। তারপরে আমরা ইউসমাইনগর আন্তর্জাতিক বিমানবন্দর, সেই সিলেট বিখ্যাত সেই এয়ারপোর্ট। এরপরে গাইজ আমি দেখতে গাড়ি থেকে লাইন মাইটটা দিলাম, সবই আমার কাছে সাইডা, মানে কি আই মিন না কি সাইডা না ও কি। তারপরে দুলয়ের চাচাও আইসলাম, তাইনটা আমি তো কাইরাম ফোন দিলাম, তারপরে তাইনটাও ফাইলাই। তারপরে আমরা অপেক্ষার থাকি, আমার দুল্লা ভাই আমার আফা আমার বাগনি কোন সময় আইবা। খালি আমি অপেক্ষা করতাম না, দেখতে আরো কত মানুষ তারা হাজির হলো লাগি ওয়েট করতে অপেক্ষা করতা, মানে তারা বাই তারা বোন আর কত মানুষ লাগে কতজনে। আর একটা কথা গাছ, যে সময় প্রবাসী হল তারা দেশেন কত আনন্দ লাগে, আর বিদায় করার সময় কি দুঃখজনক। আর বিদায় করার সময় গাছ আমি ব্লগ করতাম পারছি না, ভিডিও করতাম পারছি না, দুঃখিত আছি। আপনারা দেখাইতাম পারছি না কিছু, আর বালা হরিও তেমন কিছু দৌড়াইতাম পারছি না, আপনার মাঝে কিছু দৌড়িয়া তুলতাম পারছি না, সরি আছে। আমার আফা দেশে বেশি দিন লাগে ইসলাম না, মাত্র 25 দিন লাগে ইসলাম দেশে, তারপরে গেছ লাগি। আর এই বিজি থাকার কারণে আপনার মাঝে ব্লগ আপলোড দিতাম পারছি না এই সময়। আর ইনো গাছ দেখতে আড্ডা সবে অপেক্ষা করতাম, আমি অপেক্ষা করতাম, খান্দার মাঝে ফুল একটা লইয়া দেখতে আড্ডা অপেক্ষা করতে হঠাৎ করে দেখি আমার দুল্লা ভাই আমার বাগনি আমার আফা তারা বারোই হয় নাকি দেখতে আড্ডা। আর এই সময় ফিলিংস লাগে মনের মধ্যে, আপনারা জানেন যারা রিসিভ করেন তারা জানেন দেখিলা লাগে ফিলিংস। এই সময় ইনো উভয়া বেশি সময় আমি ব্লগটা লাম্পা করতাম পারছি না, কারণ লং টাইম জার্নিং করে আইসুন আমার দুল্লা ভাই আমার আফা বাগনি তার ট্রাই নাকি আরো কতজনের লগে দেখা হয়ে যাও দেখতে আড্ডা আরো কতজন আসে। তারপরে আস্তে আস্তে আমরা গাড়ির উদ্দেশ্যে রানা দিই, মানে গাড়িতে উঠে যাই আর কি, বুঝছেন গাইস। আর সব প্যাসেঞ্জার লইয়া যায় এরা আরো দেখতে অন্য আসিল লাস্ট ক্লিপ আমার, আর বেশি আসিল না। আর ব্লগটা কিলাখান লাগছে আপনারা কাছে একটু জানাইবা, বাক্কা দিন পরে ব্লগ দিছি তো গাইস, কিলা লাগছে ব্লগ আপনারা জানাইবা একটু, বুঝছেন গাইস। তো বালা তাহকা আজকের ব্লগ পর্যন্ত আসিল, ইনশাআল্লাহ আরো ব্লগ আইরো খুব তাড়াতাড়ি।